বাংলাদেশে যেভাবে সরকার চলছে তার জন্য মোহাম্মদ ইউনূসের নোবেল কেড়ে নেওয়া উচিত। বাংলাদেশ ইস্যুতে এইভাবেই আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কথায় বাংলাদেশে বেআইনিভাবে তত্ত্বাবধায়ক সরকার চলছে, কারণ শেখ হাসিনা ইস্তফা দেননি, আর যিনি এখন বাংলাদেশের সরকার পরিচালনা করছেন তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, অথচ সরকারের শাসনে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে নোবেল কমিটির উচিত মোহাম্মদ ইউনূসের থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া। তবে নোবেল কমিটির এই ক্ষমতা আছে কিনা জানা নেই, তবে একটা সাধারণ রুল আছে, কেউ বা কোনো কর্তৃপক্ষের যদি কোনো একটা কাজ করার ক্ষমতা থাকে তবে তা কেড়ে নেওয়ারও ক্ষমতা থাকে। সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে নোবেল কমিটির পদক্ষেপ করা উচিত। তিনি আরো অভিযোগ করেছেন, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে অন্য বন্দীদের সঙ্গে রাখা হয়েছে, কোনো সভ্য দেশে এমনটা হতে পারে না। ইউনূস ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমার মনে হয় এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে, কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও। সে তিনি যেখানেই থাকুক, ভাবে অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত।